নিজামী সাহেব সাইদি সাহেবের একটা ছবি টানিয়ে সেখানে আমাদের দেশের কিছু ছেলেরা জুতো মারতেছে। আইন মন্ত্রী বলেছিলেন মাওলানা সাইদির নাম নিতে আমার ঘৃণা লাগে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বলে ইসলামী একটা দল আছে, এটা আমার জানা নেই। জামাত ইসলামী বলে একটা দল আছে, এটা উনি জানতেন না। সেই আইন মন্ত্রী এক খোঁচায় অনেক নেতারে ফাঁসি দিয়েছে। আপনাদের বেলকুচিতে একজন বিচারক ছিল, তানার মাথায় হাত দিয়ে নাকি আল্লামা সাইদি দোয়া করেছিলেন, অথচ শোনা যায় তিনি আল্লামা সাইদির ফাঁসি দেওয়ার জন্য বেশি মাথা উঁচু করে দাঁড়াইছিলেন। সুতরাং জাতির কাছে আমাদের প্রশ্ন, সিরাজগঞ্জের যে বিচারকের কারণে আল্লামা সাইদিকে কষ্ট করতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, আজ হোক কাল হোক জাতি তার বিচার করবেই করবেই করবে। তারপর আবার বলতেন আমরা পালাই না, আমাদের নেত্রী পালানোর নেত্রী নয়, আমরা পালাই যাব না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপরে বলেছিল ঢাকার বাসায় না হলে ঠাকুরগাঁর বাসায় জায়গা দিয়েন। ফখরুল সাহেবের বাসার দরজা খোলা, আপনারা কোথায় গেছেন আসুন চা খেয়ে যান। এই বগুড়ার মুসলমান আমার ভাইরা বৃথা যেতে দেব না আমার ভাইরা। তাহলে আজকে সেই আল্লামা সাইদির জনপ্রিয়তাটা কোথায় আর তোমাদের জনপ্রিয়তাটা কোথায়? দরবেশ বাবা আর আইন মন্ত্রী দুইজন পালাই যাচ্ছে, একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। তো দুইজন নৌকায় চড়ে যাচ্ছে। তো যেতে যেতে হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই ওই নৌকায় যে দুজন যাচ্ছে যে সেনা সেনা মনে হয়েছে। তখন আইন মন্ত্রী তসবি পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন তসবি পড়া জোর বাড়াই দিয়েছে। উনি বলতেছে না না আমার সেনা সেনা মনে হয় না। তখন কিছু মুরব্বী লোক এসে বলতেছে আপনি সেই আইন মন্ত্রী না? তখন উনি আরো একটু দোয়া ইউনুস বেশি বাড়াইতে শুরু করেছে। ও ভাই দোয়া ইউনুস পড়িয়ে লাভ হবে কি? আপনারা যে দোয়া ইউনুস পড়তেছেন সেই ইউনুস তো বড় চেয়ারে বসে আছে। ইউনুস বড় চেয়ারে বসে আছে না? যত ইউনুস ইউনুস করেন এখন আর কোনো কাজ হবে না, পাপের শাস্তি পাইতে হবেই। তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো কোরআন হাদিসের মাহফিলে সর্বপ্রথম কার আলোচনা হবে? আল্লাহর আলোচনা। 2 নম্বর, রাসূলের নামে দুরূদ পড়া লাগবে। যে বা যিনি রাসূলের নামে দুরূদ পড়ে না সেইটা কোরআনের মাহফিল হতে পারে না। তাহলে আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? রাসূলের নামে দুরূদ পড়েছি। 3 নম্বর, আলে কিতাবিহি, কিতাব থেকে আলোচনা করা লাগবে। সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এই কিতাবের সূরা জুমারের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, 71 নম্বর আয়াত। ওই আয়াতের পরে ভিত্তি করে এখন কোরআন থেকে আলোচনা হবে। তাহলে 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? 4 নম্বর, আইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমানের কিছু উপকার হয় এমন কিছু বক্তব্য আমার মুখ থেকে আসা লাগবে। আর মুসলিম নেতৃত্বের কথা, নেতাদের কথা আমার মুখ দিয়ে আসা লাগবে। যদি এই 5টা বিষয়ের সমন্বয়ে আলোচনা হয় সেটাই হবে কোরআনের মাহফিল।
তাহলে আল্লাহর প্রশংসা কি শেষ না? রসুলের নামে দুরূদ আমরা পড়িনি, পড়েছি। 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? জোরে বলেন, কিসের থেকে আলোচনা হবে? আমি এখন কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই? সবাই রাজি? সবাই রাজি? এবার কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা কিসের থেকে আলোচনা করব? কোন সূরা, কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সেই আলোচনাটা শোনার তৌফিক দান করুন। বন্ধুগণ, যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশা। কিছু লোক মনে করতে পারেন যে জিহাদির আমাদের আশেপাশে আরো মাহফিল আছে। আপনারা দেখেছেন, আমি চেষ্টা করি আজকের যে আলোচনাগুলো করি সে আলোচনাগুলো যেন আগামী দিন না হয়, এটা আমি চেষ্টা করি। আমার কোনো কৃতিত্ব নাই, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আজকের আলোচনা বাদ দিলে ওই দিনের আলোচনা শুনলে আজকেরটা শোনা যাবে না। এই জন্য আমাদের আজকের আলোচনা শেষ না করে আমরা কেউ যাব না। সবাই রাজি তো? সবাই রাজি তো? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কোরআন থেকে আলোচনা হবে। আমি কোরআনের একটা আয়াত পড়েছি, ওই দিকে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা দাবি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দারে তোর গায়ে সুন্দর সুন্দর জামা ছিল, আমার গায়ে জামা ছিল না। আমার একটু জামা যদি পরাইতিস, আমি আল্লাহ তোর গায়ে জামা পরাই জান্নাত দিয়ে দিতাম। তখন বান্দা বলবে, আল্লাহ তোমার তো জামার প্রয়োজন নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে আমি মসজিদ, আমার ঘর মসজিদ, মসজিদের গায়ে যদি জামা পরাতিস তাহলে তোর গায়ে আমি আল জান্নাতের জামা পরাইতাম। দেখুন তো মসজিদটা সেই আছে, জামা নাই। দেখেন মসজিদের তাকান সবাই, মসজিদটা আপনাদের দিকে তাকাই আছে, মসজিদের গায়ে কি নাই? জামাও নাই, চাদরও নাই। তাহলে মসজিদ কষ্ট পাচ্ছে না? আমরা যদি 20টা করে টাকা দেই, মসজিদের গায়ে জামা চলবে, চাদর উঠবে। এখন 20টা টাকা দিলে মসজিদের গায়ে জামা চড়বে, চাদর উঠবে। আমরা কি 20টা টাকা দিয়ে মসজিদের গায়ে চাদরটা লাগাইতে চাই? কার কার কাছে 20টা টাকা আছে একটু হাত তোলেন তো। কার কার কাছে 20 টাকা আছে? দেবেন কিনা ওটা আপনার ব্যাপার, কিন্তু টাকা আছে কার কার একটু হাত তোলেন। যদি টাকা থাকার পরে হাত না তোলে, কিয়ামতের দিনে হাত বলবে আল্লাহ টাকা ছিল তুলিনি। মাশাআল্লাহ। এইবার পকেটে ওই হাতগুলো সব পকেটে দেন। যদি 20 টাকা না থাকে 10 টাকা দেন, 10 টাকা না থাকলে 5 টাকা দেন, 5 টাকা না থাকলে 2 টাকা দেন। আবার যদি মনে করেন হুজুর 20 টাকা চাইছেন, আমরা 20 টাকা দেবো না, 50 টাকা দেবো, দেন। 100 টাকা দেন, দেন। 500 টাকা দেন, দেন। 1000 টাকা দেন, দেন। 50,000 টাকা দেন, দেন। যদি আমাদের প্রধান অতিথি বলে আমি 2 লাখ দেবো, দিন, কিন্তু 20 টাকার কম যেন না হয়। আমাদের ওই ছেলেগুলো যাচ্ছে, ওরা টাকা নিয়ে চলে আসলেই আলোচনা শুরু হবে। মেহেরবানি করে জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ কন্যা, কোটি কোটি মানুষের হৃদয়ের মণি, আমাদের মাতার মুকুট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এলাকার মানুষদেরকে যারা আমাদের বিপুল ভোটে পাশ করিয়া জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছাইছে। একটা বারের জন্য একথা বলল না যে আমি যেভাবেই হোক ক্ষমতায় আইছি, যেভাবেই হোক জাতীয় সংসদে আসছি, যে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে সেই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একটা বারও মুখ দিয়ে উচ্চারিত হয় না, রসুলের নামও উচ্চারিত হয় না। আল্লাহ বলতেছে, আজকে যারা দিচ্ছে তোমার ফুলের মালা, আল্লাহর কসম ওরাই তোমার গলায় পরাবে জুতোর মালা। আজকে তাই হচ্ছে না? তাই হচ্ছে না? তাই হচ্ছে না?